একটু দেরিতে হলেও পশ্চিমবঙ্গে জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে গেল এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকারের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি আজকে আপনাদের সামনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির যে বাংলা অনুবাদ সেটিকে তুলে ধরব এবং এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, এবারে যে জনগণনা, সেই জনগণনায় শুধুমাত্র জনগণনা না, এবারে কিন্তু জনগণনার পাশাপাশি এখানে জাতিগত গণনা এবং অর্থনৈতিক গণনা করা হবে। তার মানে এবারে যে জনগণনা তথ্য সেটা কিন্তু ভবিষ্যতে আপনার যে জাতিগত পরিসংখ্যান এবং অর্থনৈতিক পরিসংখ্যানও কিন্তু তুলে ধরবে। তো কাজেই আপনাদের কাছে রিকোয়েস্ট, এবারে জনগণনার সময় সার্ভে করতে আসা ব্যক্তি বা অফিসার যিনি আসবেন, ওনাকে যে 33টি তথ্য আপনি শেয়ার করবেন সেটি অবশ্যই আপনার বাড়ির বয়স্ক বা বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা করে রাখুন, কারণ এই তথ্যের উপর আপনার আগামী বা আপনার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে। একটু সাবধান করলেই কিন্তু বড় সড় বিপদ হতে পারে ভবিষ্যতে। তো চলুন আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা প্রথমে শেয়ার করি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 10ই জুন 2026 স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের তরফ থেকে এই জনগণনা সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে ভারত সরকারের টাইম টু টাইম জারি করা বিভিন্ন যে বিজ্ঞপ্তি জনগণনা সংক্রান্ত, তো সেগুলিকে কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি টোটাল সমগ্র নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিটি পড়ছি না, আমি জাস্ট যেটুকু দরকার সেটুকু বলে দিই। দেখুন, এখানে বলেছে ভারতের জনগণনা 2027 সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলি যারা সার্ভে করতে আসবেন তারা জানবেন, তার একটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই লিস্টে কিন্তু পরপর 33টি কিন্তু সিরিয়াল নাম্বার 33-এ দেখুন তথ্য আপনাদের কাছে কিন্তু জেনে নেওয়া হবে। তার মধ্যে কী কী তথ্য জেনে নেওয়া হবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, প্রথমেই আপনার যে বিল্ডিং নাম্বার, মানে আপনার বাড়ির নাম্বার, হাউস নাম্বারটা কিন্তু জানবে এবং তারপরে কি জানবে না, জনগণনা অনুযায়ী আপনার বাড়ির নাম্বারটা পাশাপাশি আপনার কিন্তু বাড়ির মেঝের যে প্রধান উপাদান, সেই প্রধান উপাদানটিও কিন্তু জানবে। তার মানে প্রথমে আপনার বাড়িটি পঞ্চায়েত না পৌরসভা সেটি দেখবে, তারপর বাড়ির নাম্বার জানবে, তারপর আপনার বাড়ির মেঝের উপাদানটি কিন্তু জানতে চাওয়া হবে। তারপরে কি জানতে চাইবে না, ঘরের দেওয়ালের প্রধান উপাদান, ঘরের ছাদের প্রধান উপাদান, ঘরের ব্যবহার নির্ণয়, মানে কি কাজে আমরা ঘরটি ব্যবহার হয়, ঘরের অবস্থা এখন কি কন্ডিশনে আছে, এবং আপনার পরিবারের কিন্তু একটা নাম্বার পড়বে, মানে আপনার ফ্যামিলি নাম্বার কিন্তু হবে। তারই পাশাপাশি পরিবারের সাধারণত বসবাসকারী মোট কতগুলো ব্যক্তি থাকেন এখানে, পরিবারের প্রধানের নাম জানতে চাওয়া হবে, পরিবারের প্রধানের লিঙ্গ জানতে চাওয়া হবে, মানে উনি পুরুষ না মহিলা সেটি, এবং তারই পাশাপাশি পরিবারের প্রধানের এই যে বলছিলাম যেটা জাতিগত যে গণনা হবে, তপশিলি জাতি উপজাতি না অন্যান্য কিনা সেটি জানতে চাওয়া হবে। ঘরের মালিকানার অবস্থা কী আছে, মানে কার নামে আপনার ঘরটি আছে, একচেটিয়া দখলে থাকা ঘরের সংখ্যা কতগুলি আছে, মানে কত দিন ধরে আপনারা সেখানে বসবাস করছেন এবং কতগুলি ঘর আপনাদের অধিকারের মধ্যে আছে, এবং বিবাহিত দম্পতি সংখ্যা জানতে চাওয়া হবে, কোন ধরনের জল ব্যবহার করেন, কোথায় থেকে সেই জল পান সেটিও জানতে চাওয়া হবে, আলো মানে লাইট ইলেকট্রিক কিনা, ইলেকট্রিক কানেকশান আছে কিনা, শৌচাগার আছে কিনা, শৌচাগার পাকা না কাঁচা না কি প্রকৃতি সেটি জানতে চাওয়া হবে। আচ্ছা, বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম কেমন আছে, স্নানের সুবিধার জন্য স্নান করার ব্যবস্থা কেমন আছে, রান্নাঘর আছে কিনা, এলপিজি কানেকশন আছে কিনা সেটিও জানতে চাওয়া হবে। তারই পাশাপাশি রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়, রেডিও ট্রানজিস্টার আছে কিনা, টেলিভিশন ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা, ইন্টারনেট কতজন ব্যবহার করেন, ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কিনা, টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন কতগুলি আছে, সাইকেল স্কুটার মোটরসাইকেল মোপেড আছে কিনা, চার চাকা গাড়ি জিপ ভ্যান আছে কিনা, পরিবারে ব্যবহৃত প্রধান খাদ্যশস্য মানে মোটামুটি ভাত খান না রুটি খান সেটি জানতে চাওয়া হবে, এবং মোবাইল নাম্বার শুধুমাত্র জনগণনার কাজের জন্য যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন প্রধানের সেটি। তো এই যে 33টি তথ্য কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পরিবারের বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সাথে একটা আলোচনা করুন, কারণ আমি দেখেছি যে অনেকেই ভাবেন যে আমরা হয়তো আমাদের পরিবারটাকে হয়তো একটু আলাদা দেখাবো বা পরিবারের মধ্যে হয়তো এরকম নতুন নতুন সিস্টেম আপনারা অনেক সময় ভাবেন, ভবিষ্যতের কথা ভেবে হয়তো ভাবেন। তো আপনাদেরকে বলবো সেই সমস্ত কথা ভেবে আমি আপনাদের সামনে সমস্ত তথ্যটা তুলে ধরলাম
এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির যে বাংলা অনুবাদ সেটিও তুলে ধরলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি লিস্টটি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর যে কোনো রকম প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।